আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে গুগল শিটে এডিট অপশন ইউজ করা যায়। গত পর্বে আমরা ফাইল অপশনের প্রিন্ট নিয়ে আলোচনা করেছি, বা আমরা ফাইল অপশন নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব কিভাবে এডিট অপশন ইউজ করা যায়। তো এই জন্য আমরা আমাদের গুগল শিট ইউজ ওপেন করলাম। দেন এখানে আমাদের শিটটি নিলাম। তো আমরা গত পর্বে দেখেছি কিভাবে প্রিন্ট করা যায়, লেখাগুলো প্রিন্ট করা যায়। তো আজকে আমরা দেখব কিভাবে এডিট করা যায়। এডিট অপশনের ফাংশনগুলো আজকে আমরা দেখব। তো ধরুন আপনি এখানে কিছু লিখেছেন, বা এখানে একটি কালার করে দিই আমরা, এখানে হোয়াইট কালার করে দিই এটা। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে হোয়াইট করে দিয়েছি। তো এখন আমরা দেখব এডিট অপশনে এই আনডু রিডুর কাজ। তো আনডু মানে পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে আনডু, আমরা পূর্ববর্তী অবস্থায় যেরকম ছিল সেরকম হয়ে গেছে, এবং রিডু মানে আমরা যে অবস্থায় রাখছিলাম সে অবস্থায় ফিরে গেছে। তো এর কাজ মূলত আপনি লেখার সময় মিস্টেকভাবে আপনার ধরেন এই লেখাটা মুছে গেল, বা এই লেখাটা আপনার লেখার সময় হাতের চাপে বা এমনি যে কোনো কারণে ভুলবশত কারণে চলে গেছে। তো এটা ফিরে আনবেন কেমন? তো এখান থেকে এই এডিট অপশনে গিয়ে আনডু দিবেন, দেন দেখতে পাচ্ছেন অপশনটি ফিরে আসবে। তো এভাবে আপনার ভুল সংশোধন করতে পারেন, বা আপনি ইচ্ছা করলে কন্ট্রোল-Z বা কন্ট্রোল-Y এটা দিয়ে আপনি সংশোধন করতে পারেন। এটা হলো শর্টকাট, কন্ট্রোল-Z বা কন্ট্রোল-Y। আর কাট অপশনটি হলো আমরা এই লেখাগুলো, এই তিনটি শব্দ আমরা কাট করলাম। দেখতে পাচ্ছেন কন্ট্রোল-X বা এখানে ক্লিক করবেন কাট। তো এই লেখাগুলো আমরা এখানে পেস্ট করব। তো কন্ট্রোল-V আমরা পেস্ট করলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে একদম কাট হয়ে এখানে চলে আসছে। তো আমরা এটা এখন রিডু করে দেখি, বা এখানে অপশন দেখছেন এখানে আনডু, এখানে রিডু, এখানে ক্লিক করবেন, দেন দেখতে পাচ্ছেন আগের অপশনে চলে আসছে। তো এখন আমরা কপি করে দেখব। এখানে দেখতে পাচ্ছেন এডিট কপি, আমরা কপি করলাম, এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন পেস্ট, কন্ট্রোল-V আমরা এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটা আছে সেম লেখাটা এখানে চলে আসছে। তো এটা আমরা আবার আনডু করে দেখব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে চলে আসছে আনডু, এবং রিডু করে দেখি আবার লেখাটি চলে আসছে। তো এভাবে খুব সহজে আপনারা আনডু এবং রিডুর কাজ করতে পারেন। তো আমরা এডিট অপশনের আরেকটি দেখব, ফিজিক্যাল স্পেস। এটা অনেক সময় দেখা যায় আপনার কোনো লিঙ্ক আকারে কোনো সংখ্যা হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে লিঙ্ক আকারে। যেমন এই সংখ্যাটাই আমরা কপি করে এখানে দিই। তো দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আকারে চলে আসছে আমাদের লেখাগুলো। তো এটা যদি আমরা কন্ট্রোল-Shift-V দিই, বা কোনো লিঙ্কেরকে যদি আমরা কন্ট্রোল-Shift-V দিয়ে করি, সেক্ষেত্রে আমাদের লেখাগুলো থাকবে না, মানে আমাদের লিঙ্কগুলো থাকবে না। তো আমি তো বিভিন্ন সময় দেখা যায় এরকম লিঙ্ক আকারে আমাদের চলে আসে। তো তখন কন্ট্রোল-Shift-V দিবেন, আপনাদের লেখা ঠিক হয়ে যাবে। আমি এখান থেকে দেখাচ্ছি, যেমন এটা
এই সংখ্যাটা যদি আমি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডের কালার সহ চলে আসছে। যদি আমি এখানে কন্ট্রোল শিফট ভি দিই, তাহলে দেখতে পাচ্ছেন শুধু লেখাটা চলে আসবে এবং ব্যাকগ্রাউন্ডের যে নীল কালারটা আছে সেটা চলে গেছে। বা এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি স্পেসিফিক এখান থেকে দিলাম, তো দেখতে পাচ্ছেন এখান থেকেও স্পেসিক্যাল ওয়ার্ডটাই শুধু ভ্যালুটাই শুধু এখানে হয়েছে, এখানে পেস্ট হচ্ছে। আদারওয়াইজ কন্ট্রোল সি দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে। তো এভাবে আপনারা খুব সহজেই কাজ করতে পারেন। তো এখন দেখাচ্ছি ডিলেট অপশনটি। তো ডিলেট অপশনটি ক্লিক করলে আপনি যে সংখ্যাটা, যেমন ধরেন আমি এই সংখ্যাটা ডিলিট করতে চাই, তো এডিট অপশনে গিয়ে ডিলিট করে দিবেন, দেন এটার ভ্যালুটা ডিলিট করে দিলাম। বা আপনি এখানে মাউস পয়েন্টটা এখানে রেখে আপনার কিবোর্ডের ডিলিট অপশনটি ক্লিক করবেন বা ব্যাক স্পেস ক্লিক করবেন, দেন সংখ্যাটা চলে যাবে। তো এভাবে খুব সহজে আপনারা ডিলিট করতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।